এত বারবার বললাম যে প্রোটেকশন নাও, এটা নেবার খেয়াল ছিল না। এখন বুঝো কেমন ঠেলা। যদি আমি তোমাকে প্রোটেকশনের ব্যবস্থা করার সুযোগ করে দিতাম, তখন কি আমার পেটের মধ্যে আমার নিউ অতিথি আসতো? এটা এসেছে বলে কিন্তু আমি তোমার উপর জোর খাটাতে পারবো। হয়েছে হয়েছে, তোমাকে আর বলতে হবে না। আমাকে আর আমার উপর কি জোর খাটাবা বলো দেখি। হ্যাঁ, আমি চাইলে তোমাকে এখনই বের করে দিতে পারি আমার ঘর থেকে, আমার দেশ থেকে। আমাকে কি করতে বলো? এখন আর সেটা পারবা না, সেই সুযোগটা আরো অনেকদিন আগে ছিল। তোমার সাথে বিগত 4 মাস ধরে আছি, আর এই 4 মাসে আমি একটা আমার অতিথি নিয়েছি, আর সেটাই আমার হচ্ছে মূল পাওয়ার। অতিথি এসে কি আমার নিজের পায়ে নিজে কুড়োল মারলাম নাকি? বুঝলাম না তো। জানি না, তবে আমার কাছে সর্বোচ্চ পাওয়ার রয়েছে, কেননা তুমি আমার অতিথির বাবা। এ অতিথি আমার সর্বোচ্চ পাওয়ার নিয়ে ইন্ডিয়াতে রাখার সুযোগ করে দিয়েছে। এ অতিথিকে আমি কখনোই হারাবো না। হয়েছে হয়েছে, তুমি যেমন দিল্লিতে একদম সেফ ভাবে লুকিয়ে আছো, ঠিক ওইভাবে যেন তোমার অতিথি আর তুমি নিজেকে হাইট রাখতে পারো, এইভাবেই যেন চলাফেরা করতে হয়। বললাম কথাটা প্রেসের সামনে যেন না আসা হয়। তোমার শর্ত আমি সবই মেনে নেব, কিন্তু আমারও কিছু শর্ত আছে, সেটাও তোমাকে মানতে হবে। বুঝছো আমার অতিথির বাবা? যদি সে শর্তে রাজি থাকো, আমিও তোমার প্রতিটা কথা শুনবো, আমিও তোমার প্রতিটা কথা মানবো। আমার দেশে আমি তোমাকে থাকতে দিয়েছি, আর উল্টো তুমি আমাকে অতিথির ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতেছো। হ্যাঁ, এটা কিন্তু আমি কখনো ভাবতে পারি নাই। এই যে আমি কিন্তু কান্না করে দেব। কান্না করিও না, কান্না করিও না। তোমাকে অনেক কিছু করতে হবে। বাংলাদেশকে উড়িয়ে দিতে হবে, বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, বাংলাদেশকে আর কোনো কিছু দিবা না। বন্যার সময় এত পানি দিবা বাংলাদেশ যেন তলিয়ে যায়। কিছুদিন আগে বাংলাদেশের সাথে খুব খারাপ সম্পর্ক ছিল। তুমি তো দেশ ছেড়ে চলে এসেছো। তোমার আশাটা সহ্য করতে না পেরে দেয়ালে গুড়াইতাম। এজন্য সেদিন লাগালাগি করার পর এখন নত হয়ে গেছি। একবারে লাগালাগি করলে নত হওয়া যাবে না। আমার কথা শুনো, বাংলাদেশকে দেখিয়ে দাও তুমি কি জিনিস, আবার আমাকে ওই গদিতে ফিরিয়ে নাও, তাহলে কিন্তু তোমারই ভালো হবে। আমিও তোমার, আমার দেশও তোমার। আমি চাইলে সবকিছু করতে পারি, কিন্তু এইটা কখনো করতে পারবো না। কেননা বাংলাদেশের মধ্যে যখন তুমি ঢুকবা, ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে উপরে পাঠায় দেবে, সাথে অতিথিকেও ছাড় দেবে না। বুঝছো কি বলছি? এত কিছু করতে হবে না, তুমি জাস্ট ওদেরকে ওয়ার্ন করে দাও যে বাংলাদেশে আবার হাসিনাকে গদিতে বসাতে হবে। ব্যাস, আমি শুধু ক্ষমতা চাই, আমি শুধু পাওয়ার চাই, আমি শুধু টাকার পাহাড় চাই। যা করা লাগে করো। এই জন্য তুমি আমাকে রাত বেরাতের মধ্যে এসে এসে বেটের মধ্যে শুইতা আর আমাকে দিয়েছিলা, দিয়ে এখন উল্টো আমাকে ফেপড়ার মধ্যে ফেলাই দিছ। হ্যাঁ, যেন আমি তোমার কথা মতো চলি, এই তোমার ছিল প্ল্যান। এই হাসিনা কাউকে একটা স্বার্থ ছাড়া কাউকে কোনো কিছু দেয় না। তুমি তো আমার অনেক কিছু নিছো, আমি কি তোমাকে একটু ব্যবহার করব না? তাই তো সামান্য চালটুকু চাললাম। কেমন লাগলো? বেশি মাথা গরম হলে কি আর, তুমি তো আর আমার উপরে যাইতে পারবা না। অতিথি সহ অতিথির মাকে উপরে উঠে দেব, বোঝো নাই? সবকিছু হাইট থাকবে, দেশও ঠান্ডা থাকবে, আর তুমি উপরে উঠলে তো সবাই খুশি, বোঝো ঠেলা? বাবা না মানে বাবা, তাহলে কিন্তু আমি ফেসবুক লাইভ করব, তাহলে কিন্তু আমি প্রেসকে ডেকে তাদেরকে আমি সব কথা বলে দেব তুমি আমার সাথে কি কি করছো, আমার পেটের মধ্যে কি কি আছে, সব কিন্তু বলে দেব, বলে দিলাম। যাই করো আর তাই করো, যেখানে সেখানে মুখ লাগিয়ে আমার উপর দুর্নাম চাপাই দিলে কি আর সেটা জনগণ মানবে? সাংবাদিকের কাজ ভিউ কামানো, হয়তো কিছুদিন ভিউ কামাবে, পরে কি করবা? উপরে উঠাইলে পরে কি করবা? বাবা না মানে বাবা, আমি চুপ থাকলাম, আমি চুপ থাকলাম। আমি কোনো কিছুতে বাড়াবাড়ি করব না, তোমাকে কথা দিলাম গো স্বামী। গুড ডিসিশন, এইটাই যেন মাথার মধ্যে রাখা হয়। একটু যদি বাড়াবাড়ি করো না, তাহলে বাংলাদেশে পাঠাই দেব। যেখানকার থেকে মাল আসছে সেইখানকার থেকে মাল একবারে ডেলিভারি করে দেব। আর বেশি কিছু বললাম না। হ্যাঁ বুঝতে পেরেছি, আমার জন্য এক বয়ম আচার নিয়ে এসো, আমার আচার খেতে মন চাইতেছে। সমস্যা নাই, রাত্রেবেলা অফিস থেকে ফেরার সময় তোমার জন্য 10 বয়ম আচার নিয়ে আসবো, 10 পদের আচার নিয়ে আসবো। রিল্যাক্স থাকো। আমাকে একটু ঘুরতেও নিয়ে যাও না, আমাকে শুধু বিয়ে করে আমার তোমার ঘরের মধ্যে বন্দি করে রাখো। একটু যদি ঘুরতে নিয়ে যাইতা, আমার মনটা অনেক ভালো হইতো। দরকার নাই তোমার মন ভালো হওয়ার, যেমনে আছো তেমনে থাকো। তোমাকে ঘুরতে নিয়ে গিয়ে আবার অঝরা বাস খাবো নাকি সাংবাদিকের হাতে? দরকার নাই, রিল্যাক্স থাকো, আচার পেয়ে যাবা। আমাকে একটু ডাক্তার দেখাবা না? আমার তো অনেক বছর হয়ে গেল। বছর না, আমি ভুলে কি যেন বলে ফেললাম।
আমার না কয়েক মাস হয়ে গেল, আর কয়দিন বাকি আছে। কেমন যেন মাথাটা একটু ঘোরা ঘোরা লাগে, বমি আসে। কিছু হবে না বললাম না। যাই হোক, ডাক্তারকে পাঠাই দেব। তোমার বমি, মাথা ঘোরাঘুরি সবকিছু বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এখন এগুলা কথা বাদ দাও, যাও রান্না করো আর আমার জন্য একটা চা পাঠাই দিও তো। আচ্ছা স্বামীজান, যাচ্ছি যাচ্ছি। আমাকে একেবারে খেলনা পেয়ে গেছো, যা ইচ্ছা তাই করতেছে। একটু আশ্রয় দিছো জন্য সবকিছু লুটে পুটে খাইলা। এটাই অনেক দিনের সাধনার স্বপ্ন ছিল। তোমাকে এতদিন মন থেকে ভালোবেসেছি, আর এখন লুটে পুটে খেয়ে ভালোবেসতেছি। ও, সার্থক হয়ে গেছি। যাও যাও যাও, জলদি এক কাপ চা বানাই নিয়ে আসো তো, যাও যাও। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।